আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা দোয়া বা আমল শিখিয়ে দিব, যে দোয়াটি বা আমলটি করলে আল্লাহ পাকের গায়েবী সাহায্য সাথে সাথে পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী একটা দোয়া। যখনই তোমাদের কোনো প্রয়োজন হবে, যখনই তোমাদের কোনো বিপদে পড়বে, যখনই কোনো অসুখে পড়বে, অনেক বড় বড় রোগ হয়ে থাকে, যে রোগগুলো আমাদের ওষুধের মাধ্যমে কিওর হয় না বা সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি না, সেই রোগটার জন্য অনেকের সময় আমাদের মৃত্যুর মুখে পর্যন্ত যেতে হয়। সম্মানিত ভাই ও বোনেরা, এমন একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। কোরআনের মাত্র একটি আয়াত যদি তোমরা পাঠ করতে পারো, আল্লাহ পাকের অশেষ রহমতের সাথে সাথে গায়েবী সাহায্য পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি তোমার কখনো কোনো জায়গায় ব্যথা হয়, সেই ব্যথা জায়গায় হাত রেখে যদি এই আয়াতটি পড়তে পারো, সাথে সাথে তোমার ব্যথা নির্মূল হয়ে যাবে। কানে যন্ত্রণা হলে কানে হাত রেখে যদি এই আয়াতটা পড়তে পারো, সাথে সাথে কানের ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের তীব্র মাথা ব্যথা হয়ে থাকে, পেটে ব্যথা হয়ে থাকে, সেই ব্যথা স্থানে যদি তোমরা হাত রেখে মাত্র এই একটা আয়াত পড়তে পারো, ইনশাআল্লাহ সাথে সাথে তোমাদের ব্যথা থেকে রেহাই পাবে এবং তোমরা অনেক শান্তি পাবে। প্রিয় ভাই বোনেরা, যখনই কঠিন বালা মুসিবত, কঠিন বিপদ আপদে পড়বে, সাথে সাথে আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে এই আয়াতটি যদি তোমরা পাঠ করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক গায়েবী সাহায্য দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আয়াতটি করতে হবে খুবই বিশ্বাসের সহিত, ইখলাসের সহিত, খুব আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে তোমাকে এই আয়াতটি পাঠ করতে হবে। ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাকের যে কোনো আমল কিন্তু আমরা যদি বিশ্বাসের সহিত করতে পারি, আমরা সাথে সাথে রেজাল্ট পাব। এবং আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমাদের সকল প্রয়োজনে আমার কাছে চাও, এমনকি জুতার ফিতা পর্যন্ত তোমরা আমার কাছে চাও। আল্লাহ পাকের কাছে ছাড়া আমরা কারোর কাছে কিছু চেয়ে কিন্তু পাই না, তাই আমাদের সব প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইব। প্রিয় ভাই বোনেরা, চলো কি দোয়াটি সেটা আগে তোমরা জেনে নাও, তারপরে বলে দিব কিভাবে আমলটি করবে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি হচ্ছে সূরা তাওবার 129 নম্বর আয়াতে 129 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে এই লেখাটি আয়াতটি লিখে দিয়েছি, ওখান থেকে তোমরা মুখস্থ করে বা লিখে নিতেও পারো। যখনই প্রয়োজন হবে তখনই এই আয়াতটা দেখে দেখেও পড়তে পারবে, সমস্যা নাই। চলো আয়াতটি কি সেটা আগে পড়ে শোনাই। সূরা তাওবার 129 নম্বর আয়াত। দোয়াটি হচ্ছে, ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বিল আরশিল আযীম। আমি আবারও বলছি, ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বিল আরশিল আযীম। প্রিয় ভাই বোনেরা, এই আয়াতটা যদি তোমরা পাঠ করতে পারো, দেখবে 100% রেজাল্ট পাবে। এখন আসি কিভাবে আয়াতটি পড়বে। যদি তোমরা রোগ ব্যাধির জন্য পড়ে থাকো, রোগ আক্রান্তর জন্য করে থাকো, যে রোগটার জন্য যদি তোমাদের ভেতরে কোনো রোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই 1 গ্লাস পানি নিয়ে তাতে একবার দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটি যদি 3 বার পাঠ করে ফু দিয়ে সেই রোগাক্রান্ত রোগীকে খাওয়াতে পারো, ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ পাক তোমাদের সাহায্য দিয়ে দিবেন, রহমত দিয়ে দিবেন। এবং সেই রহমত থেকে, আল্লাহ পাকের রহমত থেকে সেই রোগাক্রান্ত ব্যক্তি ভালো হয়ে যাবে। আর যদি বাইরের কোনো ক্ষত হয়ে থাকে, কোনো ক্ষতস্থান থাকে, সেখানে বাইরে যদি কোনো ব্যথা থাকে, সেখানে হাত রেখে দোয়াটি পড়ে ফু দিবে, ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে। আর যদি কোনো বালা মুসিবত বিপদ আপদের জন্য, কোনো প্রয়োজনের জন্য তোমাদের
যা কিছু লাগে আল্লাহর পাকের সাহায্যের জন্য যদি চাও তাহলে অবশ্যই সুন্দরভাবে অজু করে একবার দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটি 3 বার পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে যদি তোমরা মোনাজাতে তোমাদের মনের যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে চাইতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে তাই দিয়ে দিবেন, সাথে সাথে গায়েবী সাহায্য পেয়ে যাবেন। চোখ বন্ধ করে দুয়ারটি পড়বেন, ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ছোট বোনটির চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।